ওই ব্যক্তি যুবকের বেশে বলবে ফেরেশতাদেরকে, রে ফেরেশতারা, এই কবরওয়ালাকে কষ্ট দিস না, ডাকিস না, ঘুমানোর সুযোগ দেয়। ডাইকা বলবে তুমি কে গো, আমাদেরকে বারণ করো, আমাদেরকে তো আল্লাহ পাঠাইছেন। তখন বলবে যা যা, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়া বল। যুবক বাধা দেয়, তখন ফেরেশতারা দৌড়ায়া যাবে আর বলবে ওগো আল্লাহ, তোমার বান্দা দুনিয়া থেকে আসছে, তুমি আমাদেরকে পাঠাইলা তার পরিপাটি ব্যবস্থা করে জান্নাতি ঘোষণা করার জন্য, কিন্তু একটা যুবক আমাদেরকে বাধা দিয়া তাড়াইয়া দিল, সে নাকি আরাম করার ব্যবস্থা করে দিবে। সে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলবে রে ফেরেশতারা, আর যাস না, আর যেতে হবে না, তাকে চিনো না, এই যুবক হলো আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম। মেরুদণ্ড ভাঙ্গা যাইতো, কিন্তু আমি আল্লাহ আপনার বোঝা হালকা করে দিয়েছি, যেই কারণে মেরুদণ্ড ভাঙবে না। ও ভাইরা, এই কোরআনের দায়িত্ব পৃথিবীর কেউ নিতে পারে না, এই কোরআন কেউ বহন করতে পারে না, কিন্তু পারে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ সহজ করে দেন। আমারে যদি বলে এক পারা মুখস্থ কও, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা কি না সম্ভব না। কিন্তু আমার ওই মেয়ে যদি কই যে তুমি এক পারা কও, দাগাত খার হয়ে এক পারা কয়ে লেব, তারে আল্লাহ আসান করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক তেমনি ভাবে যত হাফেজে কোরআন আছে, এদের প্রতি আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন বহন করার জন্য যোগ্য বানায়া দিয়েছে। এই জন্য রাসূল বলেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, কোরআন বহনকারী যারা উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারা। আর একটা হাদিস আমরা বুঝি, আল্লাহ রসুল একদিন বলতেছেন যে ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহর কিছু আহন আছে, আহন আল্লাহর কিছু আহনজন আছে। সাহাবীরা প্রশ্ন করে কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর আহনেরা কারা? আল্লাহর আবার আহন কেডা? আমরা তো আহন বুঝি ছেলে রে, মেয়ে রে, বউ রে, ফ্যামিলির মানুষের। আল্লাহর তো ছেলে মেয়ে কিচ্ছু নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমরা একজনের ডোক লাগছে আনজা দেখো, আপনি আমার মিঠা, আপনি আমার কিতা লাগুন, মিঠা লাগুন, বন্ধু লাগুন। আল্লাহর তো অতও নাই, আল্লাহর মতো কেউ আসেনি, রাজুর এখন কেউ আছে নাই। তেইলে এইটা কেমনে? আল্লাহর আহন কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর আপনজন কারা? আল্লাহর নবী উত্তর দেন আহলুল কোরআনে আহলুল্লাহ, কোরআনওয়ালা যারা, আল্লাহওয়ালা তারা। এই জন্য আল্লাহওয়ালা খুঁজবার লাগে বিদেশ যাওয়ার লাগতো না, মাদ্রাসা চাইলে দেখবেন ছাত্র আল্লাহওয়ালা, শিক্ষকরা আল্লাহওয়ালা, জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসা চালায়, মাদ্রাসা সহযোগিতা করে, মাদ্রাসা দান খয়রাত করে, তারাও আল্লাহওয়ালা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুল্লে বলেন ইয়াসিন, ইয়াসিন রসুলের নাম, জোরে কোন কার নাম? এর অর্থ হইল হে নবী। এর অর্থ কি? হে নবী, ওগো নবী। আল্লাহ রসুলের ডাক দেন। রসুলের নাম অনেকটি আছে, ইয়াসিন, আর একটা নাম আছে কোরআনে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আর একটা নাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইত্যাদি নাম আছে, আছে না নাই? ও আমার ভাই, আল্লাহ রসুলের ডাক দিয়ে ইয়াসিন, ওগো নবী। এরপরে কি কর? ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। কার কসম? কার? কোরআনে হাকিমের অর্থ হইল হেকমতপূর্ণ কিতাব, হেকমতপূর্ণ পঠিত কিতাবের কসম। ফটিত মানে কি? লৌহে মাহফুজেও ফটিত, বাইতুল খানায় কাবার কাছেও ফটিত, বাইতুল মামুরে ফটিত, জিব্রাইলের মুখে ফটিত, আল্লাহর কুদরতি জবানে ফটিত, রাসূলুল্লাহর জবানে ফটিত। জোরে কোন ঠিক কিনা? সবার কাছেই পাঠ করা। কোরআনে হাকিমের কসম। প্রশ্ন হইল আল্লাহ কোরআনে হাকিমের কসম খায়, কোরআন কি সাধারণ নিয়ামত?
কোরআন কি সাধারণ নিয়ামত? গোটা পৃথিবীর সব নিয়ামত যদি একদিকে রাখা হয় আর আল্লাহর কালামের একটা অক্ষরের একটা নক্তা যদি অপর দিকে রাখা হয়, একটা নক্তার মর্যাদা সমস্ত মখলুকাতের চেয়ে বেশি হবে। কারণ কালামটা কার? আল্লাহর কথার সমান কোনো কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ বলে কোরআনে হাকিমের কসম। কসম কা কি কয়? ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলে ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রসুলদের অন্তর্গত। এখন প্রশ্ন হইল, রসুলদের অন্তর্গত নবীজি, এই কথা কসম খায়া কোন লাগবো? নবীরে ডাক দিয়ে ইয়াসিন করে ডাক দিয়া কোন লাগবো? কারণ কি? তা ওইটার একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটের কারণে ডাক দিছে, কসম খাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেক্ষাপটটা কি? মক্কার কাফেররা কইতো আহাযাল্লাযী বা'আসাল্লাহু বাশারার রাসূলা। কাফেররা কইতো ও আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের ঘরে লালিত পালিত, এরপরে আবু তালেব দেখাশোনা করছে, এতিম মানুষ, উনারেও নি আল্লাহ আবার রসুল বানায়া পাঠাইছেন। এদের কথার অর্থ ছিল উনি রসুল হওয়ার যোগ্য না। আল্লাহ বলে আমি কোরআনে হাকিমের কসম খায়া বলি ইন্নাকা লামিনাল মুরসালিন। কাফেররা না করলেও আপনি রসুল ঠিক হইয়াছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি রসুল, সন্দেহ নাই। আবার রসুল যে আপনি কি দায়িত্ব পালন করতেছেন, আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের উপর আপনি দায়িত্ব পালন করতেছেন। সিরাতুল মুস্তাকিম হইল সঠিক, সরল, সহজ রাস্তা, যেই রাস্তা ডাইরেক্ট দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত যায়। সিরাতুল মুস্তাকিম সুজা সরল রাস্তা, যেটা কোরআনের পথ। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলে কোরআন হইল আমার রাস্তা, এটা মুস্তাকিম, সুজা, এটার ফাত্তাবিউহু, এই রাস্তার অনুসরণ করো। এই রাস্তা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাইলে কার রাস্তা শিক্ষা হয়? আল্লাহর রাস্তার শিক্ষা হয়। আল্লাহর রাস্তার শিক্ষা যেখানে হয়, আল্লাহর রাস্তার পথে সহযোগিতাও করতে হয়। মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছিল আল্লাহর হতে কে আমারে সহযোগিতা করবা? মুসা আলাইহিস সালাম বলছিল তোমরা কারা সহযোগিতা করবা? তখন বলছিল হাওয়ারিরা বলছিল আমরা সহযোগিতা করব। মুসা নবীকে নাকিব যারা ছিল, ইসনা আশারা নাকিবা, 12 জন নকিব বলছিল আমরা সহযোগিতা করব, জীবন দিব, তবে আল্লাহর পয়গম্বরের ক্ষতি হতে দেব না। এই জন্য বোঝা গেল দিনের পথে সহযোগিতা করার জন্য আল্লাহ লোক তৈরি করে রাখে। জোরে কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল কোরআন শিক্ষা যারা করে তাদেরকে সাহায্য করলে, সহযোগিতা করলে নাজাতের ব্যবস্থা হয়। তখন ওই যে কবরের মধ্যে 2 ফেরেশতা জিগাইব, যখন উত্তর দিয়া লাইব তখন তারারে কইব যে তোমরা বেহেশতের বিছানা দেও, বেহেশতের সাথে সম্পৃক্ত করে দাও, বেহেশতি পোশাক দেও। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব। একজন যুবক আইব, আয়া কইব ডিস্টার্ব করতাছ কেরে, যা। এই ফেরেশতারা কইব তুমি কেডা আমরারে বাধা দেও? কত আমি যে ওই তোরা জায়গা এখান থেকে কইতো না, পরিচয় দিত না। কারণ বড় নেতা পরিচয় দিলে শরম লাগে না। বড় নেতা যদি গিয়া থানাত কো বলে আমি উমু, তাহলে শরম লাগতো না? এটা এমনি চিনন লাগবো, ঠিক না বেঠিক? দেখছুন না অবস্থা, কি আক্রমণ করে ম্যাজিস্ট্রেটে, কি আক্রমণ করে এক একজন নেতৃস্থানীয় ব্যক্তি। এটার কোনো যুক্তি আসেনি। হ্যাঁ, তাহলে বোঝা যায় নির্বাচনের আগেও আইনা তুলে লইতেছে, পরে কিতা করবো? ফুটবল বানাইব, তে গুইরা যে সেই জোরে ঠিক কিনা? আসলে আমরা জাতি বালা না, আমরা চরিত্র বালা না। আমরা কইলে কি কইব? চরিত্র বালা করতে হইলে কোরআনের শিক্ষা লাগবো। জোরে ঠিক কিনা? বাপরি বাপ, নির্বাচনের লাগি বেডা বিডি যেভাবে ঘষাঘষি শুরু হয়েছে, আল্লাহ জানে কোন দিন জানি হইয়া যাক। আল্লাহ হেফাজত করুক। জোরে কোনা আমিন। কথা আমার বোঝেননি? হাই রে হাই,
ওই ব্যক্তি যুবকের বেশে বলবে ফেরেশতাদেরকে, রে ফেরেশতারা, এই কবরওয়ালাকে কষ্ট দিস না, ডাকিস না, ঘুমানোর সুযোগ দেয়। ডাইকা বলবে তুমি কে গো, আমাদেরকে বারণ করো, আমাদেরকে তো আল্লাহ পাঠাইছেন। তখন বলবে যা যা আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়া বল। যুবক বাধা দেয়, তখন ফেরেশতারা দৌড়ায়া যাবে আর বলবে ওগো আল্লাহ, তোমার বান্দা দুনিয়া থেকে আসছে, তুমি আমাদেরকে পাঠাইলা তার পরিপাটি ব্যবস্থা করে জান্নাতি ঘোষণা করার জন্য, কিন্তু একটা যুবক আমাদেরকে বাধা দিয়া তাড়াইয়া দিল, সে নাকি আরাম করার ব্যবস্থা করে দিবে। সে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলবে রে ফেরেশতারা, আর যাস না, আর যেতে হবে না, তাকে চিনো না, এই যুবক হলো আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম। কারণ হে দুনিয়ায় কোরআন শিখতো, কোরআন শিখাইতো, কোরআনের হতে সাহায্য করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কাতারে তার নাম লিখে দেওয়া হয়েছে। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিরক্ত করব না, অতটুকু বলবো, আল্লাহর কালাম শিক্ষা হয় মাদ্রাসায়। যদি আপনি এই সহযোগিতা করেন, ডাকাত যদি ওলি হতে পারে, আপনি আমি পারবনি। আরো জোরে কোন পারবনি। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের সহযোগী বানাইয়া মৃত্যুর আগে ওলি বানায়া দিন। জোরে বলো না আমিন।